স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকে আমরা আবারও মধ্যক নিয়ে একটু আলোচনা করব। এর আগে আমরা শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে মধ্যকের দুইটি সূত্র আমরা আলোচনা করছি। এখন শ্রেণী বিন্যস্ত থাকলে আমরা কোন সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করব এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমাদের এখানে আমি লিখছি শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হলো এটা। মধ্যক ইকুয়াল L প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। আবার বলি, মধ্যক ইকুয়াল L প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। এইটুকু একটি প্রশ্ন হতে পারে। প্রশ্নটা হলো মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো এবং চলকের পরিচয় দাও। তাহলে তুমি সূত্রটা লিখে এই চলকগুলোর L কি, N কি, fc কি, fm কি, h কি এগুলো লিখে দিবা। তাহলে তুমি 2 মার্কের এটা আসে, তুমি 2 মার্ক পেয়ে যাবে। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটি তোমাকে মুখস্থ করতে হবে L প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। তাহলে Lটা কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বা নিম্ন মান অথবা নিম্ন সংখ্যা। অর্থাৎ তোমাকে শ্রেণী ব্যক্তি এরকম দেওয়া থাকবে, মনে করো 5 থেকে 9 দেওয়া থাকলো। ওটা ইংলিশে লিখে দিবি, 19 তো ইংরেজি আছে 5 5 6 7 8 9। এটা হলো শ্রেণী ব্যক্তি। এটা এরকম দেওয়া থাকলে এটাকে এইটা দেওয়া থাকলো, আবার 10 11 12 13 14 এইরকম দেওয়া থাকবে। এগুলো হলো শ্রেণী বিন্যাস বা শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি এখানে পাস করে। এখন যে শ্রেণীতে তোমার মধ্যকটা অবস্থান করবে এটা আমরা আলোচনা করব পরে। মধ্যক অঙ্ক করার সময় মধ্যক শ্রেণীটা আমরা পাবো। এখন হয়তো মধ্যক শ্রেণীটা তোমাকে দেখানো সম্ভব হবে না। এখন একটু বুঝো Lটা কি। মনে করো এক্সাম্পল, এটা হলো মধ্যক শ্রেণী আমি পাইলাম 10 এবং 14 মধ্যক শ্রেণী। তাহলে এটাকে বলা হয় নিম্ন সীমা বা নিম্ন সংখ্যা। এটা উচ্চ সংখ্যা বা উচ্চ মান। এটা নিম্ন মান, এটা উচ্চ মান। তাহলে Lটা হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর নিম্ন মান হবে L, অর্থাৎ L হবে 10। যদি এই শ্রেণীতে হয় তাহলে L হবে 5। L হবে 5। আচ্ছা, n হলো গণসংখ্যা। মোট গণসংখ্যাটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসো fc, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে আমরা হয়তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা হয়তো শিখছি, আর যদি না শিখি তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বের করে আমাকে মধ্যক নির্ণয় করতে হয়। তাহলে যে শ্রেণীতে এরকম মধ্যক অবস্থিত, তাহলে fcটা হবে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণী অর্থাৎ আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা। fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর গণসংখ্যা যেটা, এটা হবে fm। আর h হলো শ্রেণী ব্যক্তি। 5 থেকে 9 ব্যবধান কত? 5। এই হবে শ্রেণী ব্যক্তি। আমি এটা তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে যদি বোঝাই তাহলে আর একটু তোমাদের জন্য সহজ হবে। এই fটা কোনটা, fc কোনটা, fm কোনটা, আর Lটা কোনটা। তাহলে চলো আমি আগে দেখি ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে তোমাদেরকে বোঝানো যায় কিনা। দেখো, আমি এখন ক্রমযোজিত গণসংখ্যার একটা চার্ট আমরা তৈরি করলাম, সারণী তৈরি করলাম। শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44। তার গণসংখ্যা হচ্ছে 3। 25 থেকে 29 গণসংখ্যা হলো 5, 30 থেকে 34 গণসংখ্যা 4, 35 থেকে 39 গণসংখ্যা 6, আর 40 থেকে 44 গণসংখ্যা হলো 2। এখন ক্রমযোজিত কিভাবে? প্রথমে 3 লিখে ফেললাম, 3 এর সাথে 5 যোগ করে 8 বসবে এখানে, 8 এর সাথে 4 যোগ করে 12 বসবে এখানে, 12 সাথে 6 যোগ করে 18 বসবে এই জায়গায়,
18 সাথে 2 যোগ করলে এই জায়গায় হবে 20। এটাকে এইগুলোকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যাগুলোর যোগফল। প্রথমে 3 এ 3 বসে যাবে, 3 এর নিচে কত আছে 5, 5 এর সাথে এই 3 এর যোগ করে 8 বসবে এখানে 8, এই 8 এর সাথে আবার এই 4 যোগ করে 12 বসবে এখানে, 12 সাথে আবার 6 যোগ করে 18 বসবে এখানে, 18 সাথে আবার এই 2 যোগ করে 20 বসবে এই জায়গায়। তাহলে এটা হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাদের এই একটা সূত্রের মধ্যে l প্লাস n বাই 2, অর্থাৎ n ইকুয়াল হলো 20। তাহলে n কে যদি আমরা এই যে n বাই 2 এটা আমার এখানে লেখা আছে, n কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে হবে 10, n বাই 2 হলো 10, 10তম পদের মান হবে মধ্য। তাহলে 10তম পদ কোথায় আছে? এই শ্রেণীতে 1 থেকে 3 পর্যন্ত শেষ। এটা হলো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। প্রথম শ্রেণীতে প্রথম থেকে 3 পর্যন্ত সংখ্যা শেষ, মানে প্রথম থেকে তৃতীয় পদ পর্যন্ত আছে। এরপর দ্বিতীয়তে আছে পঞ্চম থেকে 8 পর্যন্ত সংখ্যা, আর তৃতীয়তে আছে 9 থেকে 12 পর্যন্ত সংখ্যা। তাহলে আমরা কত পাইছি? 10। তাহলে 10তম পদের মান হবে এটা। এই 10তম পদের মান হবে মধ্যক। মধ্যক হবে আমাদের এই মধ্যক হবে এই 30 থেকে 34 শ্রেণীটা হবে মধ্যক। তাহলে এটা যদি মধ্যক শ্রেণী হয় তাহলে l হবে 30, lটা হবে কত পাবো আমরা? l পাবো 30। আচ্ছা গেল n গণসংখ্যা, গণসংখ্যা তো বুঝোই, গণসংখ্যা হলে 20 n এর জায়গায় বসবে 20। fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী এটা, মধ্যক শ্রেণীর এই যেটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এই 8 হবে fc, 8টা হবে fc। এটা হবে মানে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে fc। আর fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হলো fm। তাহলে fm হলো 4 আর 8 হলো fc, আর এই তো শ্রেণী ব্যক্তি ব্যবধান হলো 5। তাহলে আমি fc আর fm বোঝানোর জন্য এই গড়টা আমি তোমাদের জন্য করলাম। যখন তুমি মধ্যক শ্রেণীটা পেয়ে যাবা, অর্থাৎ সবগুলো গণসংখ্যাকে 2 দেয়া ভাগ করার পরে যা বের হবে ক্রমযোজিত গণসংখ্যা দেখবা এখানে কত আছে? 10। এখানে আছে 1 থেকে 3 পর্যন্ত পদ, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ পর্যন্ত প্রথম শ্রেণীতে শেষ। চতুর্থতম পদ থেকে 8তম পদ পর্যন্ত আছে দ্বিতীয় শ্রেণীতে, মানে এখানে 8 আছে। 9 থেকে মানে 9তম পদ থেকে 12তম পদ আছে তৃতীয় শ্রেণীতে। তাহলে আমি পাইছি কত? 10। তাহলে 9 থেকে 12 পর্যন্ত অর্থাৎ 10তম পদ এই শ্রেণীর মধ্যে আছে। আমরা আবার যখন আমরা মধ্যক করবো তখন আবার বিস্তারিত আলোচনা করব। আমি শুধু fc আর fmটা বোঝানোর জন্য ক্রমযোজিত গণসংখ্যাটা লিখছি। তাহলে এটা হলো আমাদের মধ্যক শ্রেণী 30 থেকে 34। এই 30 হবে l, n হবে 20, fc হবে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর অর্থাৎ আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে fc, আর fm হবে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা হবে fm। আর h তো শ্রেণী ব্যক্তি আছে। তাহলে l আমরা বুঝলাম, h বুঝলাম, fm বুঝলাম, fc বুঝলাম, n তো বুঝলাম গণসংখ্যা। fc হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। fm হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা হলো fm। তাহলে আমরা এই সূত্রটা সম্বন্ধে কিছুটা আমরা বুঝতে পারলাম বা আইডিয়া নিতে পারলাম। আমরা যখন মধ্যক নির্ণয় করব তখন এইটা নিয়ে আবার একটু বিস্তারিত আলোচনা করলে তোমরা মধ্যক সম্বন্ধে বুঝতে পারবে। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা আবার এই যে প্রাথমিক আলোচনাটা হয়তো মধ্যকের পরে সম্ভবত প্রচুরক আসবে, এটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো, অবশ্যই আমাদের সাথে থাকবে।